বিক্রমপুর এমন একটা গ্রাম যেখানে মানুষ পেটের খিদেই মারা যেত। যেই গ্রামে মানুষের জীবনের কোনো দামই ছিল না। গ্রামের মানুষ পুরা দিন খেতে পরিশ্রম করত, কিন্তু রাতে একটা রুটি খাওয়ার মতো তাদের কাছে টাকা ছিল না। গ্রামের বড় থেকে ছোট সবাই একটা দোয়াই করত, হে আল্লাহ, রাজা যেন মারা যায়। এই পুরো গ্রাম বরবাদ হওয়ার পিছনে একজনই ছিল, গাব্বার। গাব্বার শুধু একটা নামই নয়, গ্রামবাসীদের জন্য আতঙ্ক। তার কাজ ছিল একটাই, যাদের কাছে টাকা থাকে তাদের থেকে টাকা ছিনিয়ে নেয়া, আর যাদের কাছে টাকা নেই তাদেরকে ভয় দেখিয়ে গোলাম বানিয়ে নেয়া। গ্রামের কেউই গাব্বারের উপরে কথা বলতো না। যে কথা বলার চেষ্টা করতো সে হয়তো গ্রাম থেকে হারিয়ে যেত, না হলে মাটির নিচে চলে যেত। সেই গ্রামে বেড়াইতে আসছিল দুই বন্ধু, অপু এবং সিয়াম। দুইজনই একে অপরের জন্য জান দিতেও প্রস্তুত ছিল। একদিন গাব্বারের তিনজন লোক গ্রামে লুট করতে এসেছিল। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে চিল্লাই চিল্লাই বলে, টাকা সোনা গহনা যা আছে সবকিছু নিয়ে আসো, আর যদি ভুলেও না দাও গুলি করে সবার খুলি উড়িয়ে দিব। এটা শুনে গ্রামের সবাই ভয়ে কাঁপতে কাঁপতে তাদের সামনে চলে আসে। ঠিক ওই সময় একজন চিল্লাই বলে, তোমরা কেউ কিছু দিও না। এটা শুনে ওরা তিনজন হাসতে থাকে। আরে দেখ দেখ, প্রতিবন্ধী আসছে আমাদেরকে আটকানোর জন্য, তুই আটকাবি আমাদের? ঠিক তখনই দূর থেকে অপু গুলি চালায়। গুলির শব্দ শুনে তারা তিনজন ভয় পেয়ে যায়। তারপর সিয়ামও হাতে গুলি নিয়ে সামনে চলে আসে আর বলে, এখন যদি তোরা এখান থেকে না যাস পরবর্তী গুলি কিন্তু তোদের মাথায় যাবে। গাব্বারের লোক ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে গ্রাম থেকে চলে যায়। আর যখনই খবরটা গাব্বার জানতে পারে তার মাথা আগুন